ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون وقال تعالى في موضع آخر من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم. وعن أبي هريرة الأسلمي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أنذر معصيا فله كل يوم مثله صدقة ثم سمعته يقول من أنذر معصيا فله كل يوم مثله صدقة فقلت يا رسول الله قلت من أنظر معصرا فله كل يوم مثله صدقة وقلت الآن من أنظر معصرا فله كل يوم مثله صدقة فقال رسول الله صلى الله عليه وسلم له كل يوم مثله صدقة قبل أن يحل الدين فإذا حل الدين فأنظره فله كل يوم مثله صدقة. وقال رسول الله صلى الله عليه وسلم نفس المؤمن معلقة بدين حتى يقضى عنه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فسوف ترى إذا انكشف الغبار فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار أفرس تحت رجلك أم حمار ودخل عذاب بكماله منك
كشف الدجى بجماله وحسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ শেষ মেহরবানি রহম করো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিয়ে দুনিয়ার সমস্ত কাজ থেকে বাইরে করে তার মহান হুকুম জুমার বইটার ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘরে আল্লাহ বলবার কোরআন সুন্নাহ আরো কিছু কথাবার্তা বলবার সুন্দর অভিযান করছেন। এই জন্য দিক থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন সীমিত সময়ের জন্য এবং দুনিয়াটা দারুল ইমতিহান, এটা পরীক্ষার ঘর। এখানে মানুষের সর্ব অবস্থায় মানুষের পরীক্ষা চলতে থাকে। পরীক্ষাটা কি চলে? পরীক্ষাটা চলে যে মানুষ আল্লাহ হুকুমগুলো ঠিকমতো পালন করে, রসুলের আকর্ষণ দিয়ে চলে, নাকি নিজের মন মতো চলাফেরা করে, নাকি শয়তানের দাসত্ব করে, শয়তানের অনুসরণ ও আনুগত্য করে। এটাই আমরা বলি। সুতরাং ভালো আনসার হচ্ছে কোরআন ও সুন্নাহের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবন অতিবাহিত করার, জীবন পরিচালনা করার যে দিক নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী যে ব্যক্তি যতটুকু পরিচালনা করবে সে ততটুকু নাম্বার পাবে, সে ততটুকু সফলতা অর্জন করবে। আর যে ব্যক্তি কোরআন সুন্নাহকে মুখ ফিরিয়ে নেবে, নিজের জীবনটাকে কোরআন সুন্নাহের বাতলানো নির্দেশনা অনুযায়ী যে পরিচালনা করবে না, সে পরকালে নাকাম হবে, অসফল হবে, সে ব্যর্থ হবে। এই জন্য আমাদের সর্বাবস্থায় আমাদের কোরআন সুন্নাহকে ফলো করা উচিত, উচিত করে করতেই হবে। এছাড়া আমাদের আর কোনো গতি নেই। এমনি পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন হালত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজামটা পরিচালনার জন্য মানুষের বিভিন্ন স্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় বলেন, যেমন দুনিয়ার নিজামটা পরিচালনার জন্য কাউকে ধনী বানিয়েছে, কাউকে গরিব বানিয়েছে। এলাকার সবাই যদি ধনী হয়, কেউ তার কাজ করবে, মানুষের কাজ শুনে থাকে, কয়টা কাজ করবো না। কিন্তু গরিব মানুষ, সে বড় লোকের যারা ধনী মানুষ, তাদের কাছে শ্রম দেবে, তারা বিনিময় পাবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবার রিজিকের ব্যবস্থা করে। ধনী মানুষেরও রিজিকের ব্যবস্থা করেন গরিব মানুষের মাধ্যমে, আবার গরিব মানুষের মাধ্যমেও বড় যারা ধনী মানুষ তাদের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে। এমনটা নয় যে আমি ধনী মানুষ, গরিব মানুষের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয় কী করে? আমি তার টাকা দিই, তার কামলা খাটাই, সে না খাটলে আপনার রিজিক, আপনার অনেক সম্পদ নষ্ট হয়ে যাবে। আপনি আপনার কাজ সুস্থভাবে করতে পারবেন, আবার সে না থাকলে সেটা করার কথা নেই। সুতরাং একজন অপরজনের সাথে কি সম্পর্ক কম বেশি মুহতারাম মানলে তো মানুষের ভিতরে ঠিক যেমন ধনী গরিব আছে, একজন অপরজনের মুহতাজ মানুষের দৈনন্দিন জীবনে মানুষের অনেক চাহিদা, অনেক প্রয়োজন, মানুষের অনেক প্রয়োজন পুরা করতে গেলে মানুষের অর্থ সম্পদের প্রয়োজন হয়। যদি কারো থাকে তাহলে সেটা নিজেরাই খরচ করতে পারে, আর যদি কারো এরকম পর্যাপ্ত পরিমাণ না থাকে সে ঋণগ্রস্ত হয়। কি হয়? ঋণগ্রস্ত হয় না, ঋণ দেওয়া লাগে, আর কারোর কাছে হাওয়া চাওয়া লাগে। আজকে আমি ঋণ দিয়েই কথা বলবো। আপনাদের জানাও নাই যে ঋণ দেওয়া কত বড় একটা ফজিলতের কাজ, আমাদের জানাও নেই। কয়েকটা পাঠ আলোচনা করবো অল্প সময়ের মধ্যে। ঋণ দেওয়ার ফজিলত, মানুষের প্রয়োজন পুরা করা এই ফজিলতটা। আর ঋণ যদি নেবে, ঋণ পরিশোধ না করার ভয় বড়
একটা দুটো ঘটনা উল্লেখ করব, এর মাধ্যমে ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করা। আসল মানুষের প্রয়োজন পুরা করার জন্য মানুষকে ঋণ দেওয়া কিংবা শর্ত করার ফজিলতটা বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسره الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه. سبحان الله. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুমিন থেকে কোনো মুমিনের দুনিয়াবি কোনো দুশ্চিন্তা, কোনো অভাব, কোনো সমস্যা দূর করে দেবে, যে ব্যক্তি মুমিনের মুসলিমের দুনিয়াবি কোনো দুশ্চিন্তা, দুনিয়াবি কোনো অভাব, দুনিয়াবি কোনো পরেশানি দূর করে দেবে, নাফাসাল্লাহু আনহু ফিদ দুনিয়া ওয়া কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আখিরাতের দুশ্চিন্তা সমূহের একটা দুশ্চিন্তা দূর করে দেবে। যদি দুনিয়ার মধ্যে কোনো মুমিন ব্যক্তির একটা সমস্যা, একটা ভয়, একটা বিপদ, একটা কষ্ট কোনো ব্যক্তি যদি দূর করে দেয়, যেটা দুনিয়ার কষ্ট, দুনিয়ার কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টগুলো যিনি দূর করবেন, কিয়ামতের ময়দানে তার যত সমস্যা, তার মধ্যে একটা সমস্যা আল্লাহ কি করে দেবেন, দূর করে দেবেন। কিয়ামতের ময়দানের মতো ভয়াবহ পরিস্থিতি আর মানুষের জীবনে আসবে। যারা জাহান্নামে যাচ্ছে, এরপরে জাহান্নামে যাবে। যত মানুষ যত অবসর হবে, তত মানুষের জীবনে ভয়াবহতা আসতে থাকবে। কবর, হাসরের ময়দান, একদিকে তো বলে সূর্য, একদিকে তো বলে কি সূর্য। আমাদের চিন্তা ঠিক করেন যে মানুষজন কারেন্ট চলে যায়, আমাদের কি অবস্থা সরকার করে মানুষ পরিস্থিতির মধ্যে, কি বলেন? সূর্য সেই বৈজ্ঞানিকরা বলেন যে 13 লক্ষ মাইল দূর, এরা আরো বেশি দূর। 13 লক্ষ মাইল দূরে অবস্থিত যে সূর্যের তাপে আমাদের কি অবস্থা হয়ে যায়। বিজ্ঞানীরা বলে যে উপরে এত দূরে, কিন্তু আসলে কত দূরে আল্লাহ ভালো লাগে, আরো বহু। আর যেদিন কিয়ামতের ময়দানে একদিকে মাথার উপরে সূর্য আসবে, এখন এই জমি মাটি ঠান্ডা, সূর্যের উপরে তারপরে নিচে ঠান্ডা লাগে, পায়ে ভালো লাগে। কিন্তু কিয়ামতের ময়দানে জমি মাটি থাকবে না, সেদিন তামা হবে, তামা। অল্প একটু গরম লাগবে, সেটা আরো তাপ বেড়ে যায়, নিচেও তাপ, উপরেও তাপ। মানুষ ঘামতে ঘামতে, রাসূলুল্লাহ বলেন, কেউ হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারোর গলা পর্যন্ত, কারো কেউ তার ঘামের মধ্যে হাঁটু কমে যেত, এবং সূর্যের তাপে তার মাথার ঘড়িগুলো টকবক টকবক করতে থাকে। তো সেই কঠিন মুহূর্তে মানুষ কত সমস্যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সূর্যের এই তাপের গরমের তাপ যদি সমস্যা দূর করে দেয়, বলেন তখন কেমন লাগে? আর এই সমস্যা যদি আপনার দুনিয়াতে কারণ সমস্যা দূর করে দিলে এর বিনিময় হয়, এটাই আল্লাহ রাসূল বলতেছেন যে দুনিয়ার মধ্যে যদি কোনো মুমিনের, মুসলিম মুমিনের দুনিয়াবি কোনো সমস্যা, দুঃখ, কষ্ট দূর করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্যাগুলোর একটা সমস্যা দূর করে। পূর্বতন মানুষের সমস্যা, দুঃখ, কষ্ট একটা অহেয়, আপনি যদি কারোর অনেক সমস্যা দূর করে দেন, আপনার অনেক সমস্যা দূর করে দেন। মানুষ ঋণ নেয়, সমস্যা দূর করার অনেক পদ্ধতি থাকতে পারে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, সত্তা করে, দান করে, তারপর কর্জ দিয়েও মানুষের সমস্যা দূর হতে পারে। আসলে হঠাৎ করে একটা বিপদ চলে আসবে, তার কাছে টাকা নেই, কি নাই, টাকা নাই,
তার টাকাটা বলে খুবই দরকার, খুবই উপকার হয়, আপনারা তার ভাই টাকা দেবে, টাকাটা দিয়ে সে কত দোয়া দেবে আপনার, তার সমস্যাটা কিন্তু তার চিকিৎসাটাকে শুরু করতে পারবে। এজন্য নিজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি দূর করে তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ময়দানে তারা একটা সমস্যা কি করবেন, সহজ করে বলছেন রমান ইয়াসসারা আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো অভাবী ব্যক্তির উপরে অভাবী ব্যক্তিকে সাথ দেবে, অভাবী ব্যক্তি কি দেবে, ঋণগ্রস্ত অভাবী তাকে সাহায্য দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাকেও সহজের মুআমালা করবে। যে অভাবী ব্যক্তির সাথে সহজের মুআমালা করবে, মুসলিমের মুআমালা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দুনিয়া এবং আখিরাতের তার সঙ্গে কি সহজের মুআমালা করবে। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া ও আখিরাতে তার দোষগুলো গোপন রাখবেন, তার দোষগুলো কি রাখবেন, গোপন। আমরা তো মাশাআল্লাহ মানুষের দোষ পাইলে আরেকজনের কানে না দিতে পারা পর্যন্ত নিজের পেটের কথা মনে হয়, জীবন শিকায় এগুলো আমাদের না করলে আমাদের মানে ঘুম ভালো হয় না, পেটের ভাত ভালো হয় না, মনে করা আসলে মানে পুরো চিন্তা আমার খারাপ গেল। আপনি আমি যদি আরেকজনের দোষ প্রকাশ করে দিই, আল্লাহ আপনার আমার অনেক দোষ দুনিয়া ও আখিরাতে প্রকাশ করে দিই। যদি আপনি আমি পছন্দ করি না, আল্লাহ আমার দোষগুলো দুনিয়া তো গোপন রাখুন, আখিরাতেও গোপন রাখুন, তাহলে আর এক মুসলিমের দোষকে আপনার গোপন রাখতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত তার বান্দা তার অপর মুসলিম ভাইয়ের সাহায্য করতে নিয়োজিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত নিয়োজিত থাকেন, সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার অপর মুসলমান ভাইয়ের অপর ভাইয়ের সাহায্য করতে থাকে। এদের মানুষের প্রয়োজন, মানুষের বিভিন্ন সমস্যা দুঃখ কষ্ট আমরা ঋণ দেওয়ার মাধ্যমে কী করতে পারি, সলভ করতে পারি, দূর করতে পারি। আর এই বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে দান করবে। আর একটা হাদিস শুনুন, বুরাইদা আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, সমাজের উপর বাংলায় বলি, উনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো অভাবী ব্যক্তির উপর সহজের মুআমালা করে, ওর অভাবী ব্যক্তিকে ছাড় দেয়, অভাবী ব্যক্তিকে কি দেয়, ছাড় দেয়, ঋণ দিয়ে তাকে ছাড় দিয়েছে, তাকে ঋণ দিয়েছে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক দিন ওই পরিমাণ সব বড় সব আল্লাহ তাআলা তার আমলনামা দান করে। কেউ কাউকে ঋণ দেয়, আর ঋণ দেওয়ার পর যদি ঋণ থাকে টাইমের উপর আরো ছাড় দেয়, তো ওই ছাড় দেওয়ার পর থেকে নিয়ে প্রত্যেক দিন তার ডবল সব বড় সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে। মনে করুন কেউ আপনার কাছ থেকে 1000 টাকা নিল, বলো ভাই খুবই দরকার 1000 টাকা, আমি এক সপ্তাহ মাথায় নিলাম, আগামী শুক্রবারে দিয়ে দেবো, তাই ঠিক আছে নেন, এই আপনি দিলেন, প্রত্যেক দিন 1000 টাকা সব করে সব আল্লাহ আমলনামা দান করবে। এবার শুক্রবার আসলে আপনি ফোন দিয়ে কিংবা সেই আপনার সঙ্গে যোগাযোগ করলো, বলো ভাই টাকাটা আসলে দেওয়ার কথা ছিল কিন্তু আমি তো আসলে ম্যানেজ করতে পারলাম না, আমার আর 1-2টা দিন তোমার একটা সপ্তাহ আমার সময় নেই, আপনার টাকার দরকার নেই বা টাকার দরকার থাকলে আপনি বলেন ঠিক আছে ভাই আপনি এক সপ্তাহ পরেই কি, এই যে আপনি আবার সার দিলেন, এই সার দেওয়ার পর এই সার দেওয়ার কারণে ওই দিন থেকে 2000 টাকা প্রত্যেক দিন সব করে সবাই টাকাটা কি পাবো, টাকা কি টাকা তো বড় চলে। আবু বকর দিলেন, উনি বলেন যে সত্যবারের চেয়ে আমার কাছে মানুষকে ঋণ দেওয়া অতি পছন্দ নেই, সত্যবারের চেয়ে আমার কাউকে টাকা দিয়ে দিলাম,
এটার থেকে আমার কাছে মানুষকে ঋণ দেওয়া আমাকে অধিক পছন্দনীয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে যখন লাইলাতুল ইসরা মেরাজের রজনীতে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি জান্নাত দরবারে দেখলাম আসসালাতু ইয়াশামসারি সদকা এর মাধ্যমে সৎকার সব 10 গুণ, সৎকার সব কত গুণ? 10 গুণ। আর অল্পরজ বিধামানিয়াতে আসা, আর খরচ ঋণের সব হচ্ছে 18 গুণ। সুবহানাল্লাহ, ঋণের সব কি? 18 গুণ। হযরত রাসূলুল্লাহ এটার কারণ কি? সরকার থেকে যে খরচ ঋণ দেওয়ার প্রয়োজন বেশি, গুরুত্ব বেশি, কারণটা কি? তখন তিনি বললেন যে ভিক্ষুক সে ভিক্ষা করে তার কাছে কিছু থাকে, তার কাছে কি কিছু থাকে। আর আর যে ঋণ নেয় তখন সে দেওয়ালে পিঠ থেকে যায়, তখন সে কি নেয়? তার কাছে কিছু নাই, এবং তার এই কাজটা করতে হলে তার করা দরকার, এবং তার কাছে টাকা পয়সা নাই, এই জিনিসটা নাই, তাকে ঋণ নিতেই হবে, তখন সে ঋণ নেয়। এটার কিছু থাকে না, যার কারণে সে কি নেয়? ঋণ নেয়। এই জন্য করজের ঋণ, করজের সবের মর্যাদা বেশি। এই জন্য সবের আরো বহু রয়েছে। আব্দুল্লাহ মাসউদ বলেন যে মুসলিম মুসলিমান করবেন মারাতাইন ইল্লা কানা কাসাদাকা মারাতান, যে যদি কোনো মুসলমান কাউকে ঋণ দেয় দুবার, কয়বার? দুবার, তাহলে ওই টাকাগুলো দুবার শোধ করা সব হয়। ওই টাকাগুলো দুবার, ওই টাকাগুলো সব ওই দুইবারই ওই পরিমাণ টাকা শোধ করার জন্য কি পায়? সব মাটি। একটু আগে বললাম যে আপনি প্রথমবার ঋণ দেবেন, সেই টাইম পর্যন্ত প্রত্যেকদিন ওই পরিমাণ শোধ করে সব আমাকে আমার দান করবে। এরপরে সার দেবেন, যতবার সার দেবেন ততবার গুণ হবে, ততবার কি হবে? গুণ হবে। কারো যদি 10 গুণ তিনি দেন, 10 বার সার দিয়েছেন, মোহতারাম হাজিরিন, 1000 টাকা করে 10 বার, তাহলে 10 গুণ 10,000 টাকা প্রত্যেক দিন শোধ করে সব দেওয়া হবে আল্লাহ। এই জন্য আমরা ইনশাল্লাহ ঋণ দেওয়ার মন মানসিকতা আজকের সমাজের ভিতরে ঋণ দিলেন, সাথে বললেন যে ভাই ঘোড়া দিতে হবে, ইন্টারেস্ট সুদ সহজ ইমান নিয়ে তো তার সংরক্ষণ করে। আর আমাদের স্পষ্ট করেছেন যারা মুমিন হও, যারা মুমিন হয়ে যাবে সেই সুদে কাজটা করতে পারে না। শাব্দিক কর্মা করে কোনো দায়িত্ব ছাড়েন। আল্লাহ বলেন হে ইমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। রিবা সুদকে তোমরা ছেড়ে দাও, সুদকে তোমরা কি দাও? ছেড়ে এরপরে কি তোমরা মনে হয়ে যাও, তোমরা কি মনে যদি আসলে তোমরা মনে হয়ে থাকো তাহলে তোমরা সুদ ছেড়ে দাও। আর মনে না হয়ে থাকলে সুদটা কোনো সমস্যা নেই, তোমরা আখেরাত তো নেই। আখেরাত কি? ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। সুদের আলোচনা, সুদের ওয়াজ, সুদের বিধান জানা সত্ত্বেও যে আবার সুদ কাজ করবে, আল্লাহ এই সফর শুনতে বলেন যে فأولئك أصحاب النار هم فيها خالدون, সে জাহান্নামে, সেখানে চিরস্থায়ী থাকবে। আর মুমিন তো চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। মুমিন চিরস্থায়ী থাকবে? বলে মুমিন তো চিরস্থায়ী থাকবে না। মুমিন তো তার গুনাহের কারণে সাময়িক শাস্তি পাবে, পাওয়ার পর সে বেরিয়ে আসবে, পারলে তখন তাকে মাফ করে তখন সে মাফ পেয়ে যাবে। কিন্তু এখানে আবার বলছেন যে এই সুদের ওয়াজ যার কানে যাবে, সুদের আলোচনা যার কানে যাবে, এরপরে যে আবার সেই কাজটা করবে, সে সেখানে চিরস্থায়ী থাকবে। এজন্য আমার ভাইয়েরা, সুদের তার প্রতি অনেকে মানুষ পড়েছে, কিন্তু কয়েকজন টাকা নিয়ে গেছে কবরে। একটা মানুষের দৈনন্দিন চলার জন্য কত টাকা লাগে বলেন? কত টাকা লাগে? এই সুদে কারবার করে নিজেদের আখেরাত নষ্ট করার কোনো দরকার নেই।
সুদের আলোচনা আরম্ভ করবো ইনশাআল্লাহ। যাই এই জন্য আমরা ইনশাআল্লাহ ঋণ দেবো। আজকে আমাদের সমাজে ঋণ দেওয়ার এই যে সবের নিয়ে ঋণ দেওয়ার আজকে প্রচলন নাই। আমরা জানি না যদি থাকতো তারা কি করে করবে, সঙ্গে টুকরো দিয়ে সুদের সঙ্গে জড়িয়ে নিজের সর্বস্ব হারাতো না। বা আড়াই ঘন্টা সুদের লোন নিয়ে ব্যাংক থেকে সুদের লোন নিয়ে তার নিজের সর্বস্ব জমি জায়গা ভিটে বাড়ি পর্যন্ত সেটা হারাতো না। আজকে আপনি আমি সচ্ছল ঋণটা আমি আকারে কামাইতে পারি, ঋণ পরিশোধ না করার সেটা আমি পরে বলতেছি, আকারে কামাইতে পারি। আপনি পারবেন প্রত্যেক দিন 1,000 টাকা দান করতে পারেন, 2 দিনের জন্য দিলেন, 2 দিন পরে আপনি আরো 1 সপ্তাহ দিয়ে দিলেন, 5,000 টাকা দান করার সক্ষমতা আপনার মনে কি আছে? তাহলে কেন আপনি এই শুধু নাচড়া করবেন? সে টাকা না দিয়ে সে পশ্চিম করে পার পাবে না, টাকাটাকে দিতেই হবে। এই জন্য আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই যারা আমরা অর্থশালী আছি, যারা গরিব, যারা অভাবী, তাদেরকে আমরা ইনশাল্লাহ ঋণ মুক্ত, ঋণ ছাড়া সব নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তাদেরকে ইনশাল্লাহ ঋণ দেওয়ার চেষ্টা করবো, পারবো ইনশাল্লাহ। এখন আসুন ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধ না করার কি অবস্থা? ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধ করার কি অবস্থা? দেখেন মুসলিম শরীরের এসেছে দেখেন জান্নাত যাওয়ার সহজ সরল পথ, একবারে শর্টকাট পথ হচ্ছে শাহাদাত। জান্নাতে যাওয়ার কি? জান্নাতে যাওয়ার একবারে শর্টকাট পথ হচ্ছে কি? তাহলে জান্নাতে যাওয়ার শর্টকাট পথ হচ্ছে কি? শাহাদাত। আল্লাহ রাস্তায় সে জিহাদ করবে, শহীদ হবে, শুধু জান্নাতে চলে যাবে। এমনকি শহীদের মৃত্যুর যন্ত্রণা হয় না। এটা আমাদের এই যে শহীদ আলাদা বলেছিলাম একবার মাত্র বিচার আগে, যে শাহাদাত যে শহীদ হয় তার মৃত্যুর যন্ত্রণা কেমন হয়, কিন্তু আমরা যেমন লাগে কেমন চিনতে কাটলে যেমন ব্যথা লাগে, তেমনই কি তার মৃত্যুর যন্ত্রণা হয়। দেখেন এবার আপনি আসি, রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের, যে ব্যক্তি শহীদ হবে তার সব ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে ইল্লা দাইন, ঋণের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। ঋণের গুনাহ কি করেন আল্লাহ তাআলা মাফ? ঋণ নেওয়া এটা কোনো খারাপ কোনো কিছু না, ঋণ দেওয়া মানতো, ঋণ নেওয়া ওটা কি যায় আছে সর্বসম্মতি করবেন, কিন্তু ঋণ যদি কেউ নেয় আর না দেয় গুনাহ, এটা কি হাদিসের মধ্যে মাকলুল ওয়ালি জুলমুন, যে ঋণ যেই টাইমের জন্য নেয় এই টাইমের মধ্যে বিষয় আদায় না করে কিংবা যোগাযোগ না করে, সমস্ত মানুষের জন্য থাকতে পারে, টাইম পার হয়ে গেলে এটা তার জন্য জরুরি। যদি সে ধনী হয়, সে কি হয়, আমি ধনী, আমার ঋণ পরিশোধ করার সচ্ছলতা আছে, আমি দিতে পারি, কিন্তু আমি দিচ্ছি টালমাটাল করতেছি। মাকলুল মানে টালমাটাল করা, টালমাটাল যে করবে সে জুলুম করার গুনাহ হবে। জুলুম করার কি হবে? গুনাহ। এই জন্যই আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেন যে এক ব্যক্তি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলকে ডাকলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, লাউ কুনতু ফি সাবিলিল্লাহ আতুকাফিরু আন্নি খাতায়াই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, খেয়াল করে সবাই শুনি, খেয়াল করে, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই আমার সব ধরনের গুনাহ মাফ করে দেওয়া হবে? রাসূল বললেন, নাম, হ্যাঁ, তোমার সব ধরনের গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়ান্তা সাবিরুন মুহতাসিবুন মুকমিনুল গায়রু মুদ্দির ইল্লা দাইন, যদি তুমি জিহাদের ময়দানে জিহাদ করার অবস্থাতে কষ্ট আসবে সেটা কিন্তু সবর করো, এবং তার মাধ্যমে তুমি সবরের আশা রাখো, এবং সামনে অগ্রগামী হও, পশ্চাৎপরণ না করো, পিছনে ফিরে না আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো মাফ করে দেবেন। তবে ইল্লা দাইন, ঋণের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, ঋণের গুনাহ কি করবেন না, মাফ করবেন। হযরতে আরেক সাহাবা তিনি বলেন যে মুহাম্মদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আমরা কুল্লা জুলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের কাছে বসেছিলাম, তো ওই সময় তিনি তার চেহারা আসমানের দিকে তাকায় দেন, তিনি আসমানের দিকে তাকায় দেন, কিছুক্ষণ পর তিনি আবার তার চেহারা পবিত্র মোবারক চেহারা তিনি নামাইলেন, এরপর তিনি বললেন সুবহানাল্লাহ মা নাযালা মিনাত তাসবিহ, যে কত কঠিন একটা বিষয় অবতীর্ণ হইল,
ওই সাহাবী বলেন যে আমরা আমরা চুপ থাকলাম, ভীত সন্তুষ্ট হলাম যে কি এমন কঠিন বিষয় অবতীর্ণ হলো। আমি পরের দিন রসুলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন বিষয়টা কি যেটা গতকালকে আপনার উপর অবতীর্ণ হয়েছে? গতকালকে আপনার উপর অবতীর্ণ হয়েছে সেই কঠিন বিষয়টা কি? রসুল বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, অথবা তাকে আবার জীবিত করা হলো, অথবা সে জিহাদ করতে আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, এরপর তাকে আবার জীবিত করা হলো, আবার সে শহীদ হয়ে গেল, আবার জীবিত করা হলো, এরপর আবার সে শহীদ হয়ে গেল, মা দাখালাল জান্নাতা, মা দাখালাল জান্নাতে ইনকান আলাইহি দাইনুন, যদি তার উপর ঋণ থাকে সে পশ্চিমকালে জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে পশ্চিমকালে জান্নাতে প্রবেশ করতে। অন্য হাদিসের মধ্যে বলেন, নফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিন হাত্তা ইউকযা, যে মুমিনের নফস, মুমিনের সত্তা এটা ঋণের সঙ্গে মুআল্লাক থাকে, বাঁধা থাকে। ঋণগ্রস্ত ব্যক্তি সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার নামাজ, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজ তিনি পড়াইতেন না। বহু রিওয়ায়াত আছে বুখারী মুসলিমের বিভিন্ন হাদিসের মধ্যে জানাজার নামাজ আসছে, রাসূল বলেন যে সে হালকারাকে সাইয়াদ কালুলা, সে কি কোনো মাল সময় ঠিক আছে না, কোনো কিছু দেখে যায়নি, আর আলেম দায়ী, তারপর কোনো ঋণ আছে আছে 3 দিনার 3 দিরহাম 1 টাকা ঋণ আছে। তখন বলুন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বড়দের ভাইয়ের নামে তুলাই করে দেবে, আমি পড়াবো না। বহু রিওয়ায়াত আছে যে ঋণগ্রস্ত ব্যক্তি সাহাবা জানাজা নামাজ পড়ায়নি। এক লোকের জানাজা নিয়ে আসা হলো, তিনি বললেন যে এই ব্যক্তির উপর ঋণ আছে, আছে ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গেছে, সম্পত্তি রেখে গেছে? না, রেখে দেয়নি। তখন বললেন যে তোমরা তোমাদের সাথে জানাজা নামাজ পড়ে ফেলো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার সব দিন নামাজ পড়ে, আমি তার দিন শুধু নামাজ পড়ে দিই, এরকম দিন নামাজ পড়েছে। এটা আমরা জানাজা নামাজ আগে বলি, যে বাচ্চারা বলে, যে সন্তানরা বলে, আমাদের বাপের পিতা আমাদের ঋণগ্রস্ত পেয়ে থাকেন, আমাকে বলবেন আমরা শোধ করে দিই, ভালো একটা জিনিস। এর মাধ্যমে মায়ের সে সংসার ঋণ থেকে কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়। আর ঋণের বোঝা, ঋণের সব